আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আমি জানি না এটা রাইট বা রং কিনা, যে ছোটোবেলা থেকে আমরা দেখছি যে আমাদের আশেপাশে কোনো মুসলমান মানুষ মারা গেলে প্রতিবেশী হতে পারে, বন্ধুবান্ধব, নিকট আত্মীয়, আপনজন মারা গেলে, ইন্তেকাল করলে আমরা খতমে তাহলিল পড়ি, যে খতমে তাহলিলটা হচ্ছে কবরের আযাব মুক্ত করবে কিছুটা হলে। ঠিক আছে? তো এই যে ব্যাপারটা, যে সোয়া লাখবার কলেমা তৈয়ব পাঠ করা, যেটাকে আমরা খতমে তাহলিল বলি, এটা কিন্তু আমি এখনও অনেক সময় করি। যে আমার বাবা, আমার মা, আমার শ্বশুর, আমার আত্মীয় স্বজন যদি কারো মৃত্যুবার্ষিকী সামনে থাকে, আমি 6-7 মাস আগে থেকে চেষ্টা করি একটু একটু করে পড়ে সোয়া লাখবার যাতে শেষ হয়, এরকম করে আমি পড়ার চেষ্টা করি। রিসেন্টলি আমি অনেকের কাছেই শুনি যে কোনো কিছু টার্গেট করে, যে এইটাই 1,00,000 বার পড়তে হবে, বা এইটাও এতবার পড়তে হবে, এভাবে নাকি পড়া ঠিক না, বা এইভাবে পড়লে গুনাহ দেয়, বা এরকম কিছু। তো এই বিষয়ে আমার তেমন কিছু জানা নেই যে এটা রাইট বা রং। তবে আমার মনে হয় যে রাইট রং হওয়ার কী কারণ হতে পারে, দেখেন, আমরা যখন কোনো একটা জিনিস স্থির করে যে আমার এটা শেষ করতে হবে, এই 1,00,000 বার পড়তে হবে, তখন কিন্তু মনের মধ্যে একটা তাড়না বেশি থাকে। এমনি হ্যাঁ, এমনি আমি পড়লাম প্রতি নামাজের পরে, আমি অনির্দিষ্টভাবে পড়লাম, যত ইচ্ছা মুখ দিয়ে পড়তে থাকলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আমি যখন একটা জিনিস টার্গেট করে পড়বো, একটা জিনিস টার্গেট ফুলফিল করার জন্য পড়বো, যে না এম করে পড়বো, যে না আমাকে সেই 1,00,000 বারটা পড়তে হবে, তাহলে কিন্তু মনের মধ্যে তাড়নাটা, প্রেষণাটা আরও বেশি হয়। অ্যাটলিস্ট আমার জন্য কিন্তু এটা প্রযোজ্য, যে ও আমাকে তো এটার মধ্যে আমি উৎসাহ পাই, যে না আমাকে 1,00,000 বার শেষ করতে হবে, আমাকে পড়তে হবে। তাই আমি আমার প্রতিবারই অ্যাটলিস্ট সারাদিনে আমাকে 3-4 হাজার বার পড়া লাগবে, বা 5,000 বার পড়া লাগবে, বা 1,000 বার, যেটাই হোক, একটা টার্গেট রেখে পড়তে হবে, যে সারাদিনে আমি এইটুকু পড়বো। আমার এভাবেই কাজ করে। কিন্তু আমি জানি না, রিসেন্টলি এটার মধ্যে অনেক কন্ট্রোভার্সি চলে আসছে, যে না কোনো এইম করে, মানে যে 1,00,000 বার পড়তে হবে, বা তোমার অমুকবার অমুক কতটা দিলে খতম হবে, এটা করা যাবে না। তো এই বিষয়ে আমার সহি কোনো ধারণা নাই, ইলম নাই আর কি, যেটাকে বলে, জ্ঞান নাই। তো আপনারা জানা থাকলে আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।